দর্শক, এই মুহূর্তে রয়েছে আবার সৈয়দপুর সদর হাসপাতালে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আহত 5 জন ডাকাতকে এই মুহূর্তে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি সৈয়দপুর সদর হাসপাতালে। মূলত আজকে ডাকাতি করতে গিয়ে জনরোষের পরে গণপিটুনির শিকার হলে এই সব ডাকাতের আহত হয় এবং এই ডাকাতদের গুলিতে মূলত আরও আহত হয়েছেন 3 জন জনসাধারণ। এর মধ্যে 2 জন রয়েছেন বলগেট শ্রমিক, একজন রয়েছেন এলাকাবাসী। মূলত আজকে মাদারীপুর রাজারহাট এলাকায় তারা ডাকাতি করতে গেলে বলগেট শ্রমিকদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে আসার চেষ্টা করেন। তখন তারা নদীপথে তারা অন্যান্য বলগেট শ্রমিকদের জানিয়ে দেন। তখন রাজগঞ্জ আরিগাঁ এলাকায় এলে তারা জনসাধারণকে পুনরায় গুলিবর্ষণ করে। সেই গুলিবর্ষণের এক সময় জনসাধারণ আহত হয় এবং জনসাধারণ তাদেরকে ধরে গণপিটুনি দেয়। এই মুহূর্তে সেই ডাকাতদেরকে চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করার পরও জনসাধারণকে সরাতে পারছেন না, যাদের জন্য ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। এই মধ্যে চিকিৎসার ব্যাঘাত ঘটছে। নিরাপত্তা বাহিনী চেষ্টা করার পরও জনসাধারণ এখান থেকে সরে যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার কারণে নিরাপত্তা বাহিনীরা খুব হিমশিম খাচ্ছে। তারা বলার পরও তারা এখান থেকে সরছে না। নির্বিশেষে যে কোনো প্রতিকূলতা পেরিয়ে আসতে আমরা সর্বদা এক হয়ে মাঠে নামতে পারি, সে যোগ্যতার প্রমাণ কিন্তু শরীয়তপুরের মানুষ দিচ্ছেন এবং একে একে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করেই কিন্তু তারা ধারালো আগ্নেয়াস্ত্রের মোকাবেলা করেই এই ডাকাত দলকে প্রতিহত করেছেন এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ কিন্তু তারা দিয়েছেন খুব ভালোভাবে। এমনকি নিজেদের প্রাণকে বাজি রেখে অন্যের জান মালের নিরাপত্তার জন্য নিজেদেরকে উজাড় করে দিয়েই কিন্তু তারা আসলে বিস্তৃত ভূমিতে নেমে পড়েছেন, যুদ্ধের ময়দান যাকে বলে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সৈয়দপুর সদর হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন যে আহত ডাকাতদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়েছে এবং মূলত এখানে 5 জন ডাকাতকে আহত অবস্থা আনা হয়েছে এবং 3 জন জনসাধারণের মধ্যে একজন আহত জনসাধারণকে ঢাকায় পাঠানো হয়েছে গুরুতর আহত হওয়ার কারণে। এই মুহূর্তে রয়েছে আমরা সৈয়দপুর সদর হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন যে আহত ডাকাতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সদর হাসপাতালে। আজকের মতন আমাদের এইখানে লাইভ এখানে সমাপ্তি এবং আমরা পরবর্তী আপডেট আবার আপনাদেরকে জানিয়ে দেব।